কোরবানির দিন আসার আগে আগে কোরবানির পশুটা কি উতুরমহিরে জব করমু না আহলে হাদিসের কথা মতে পশুমহিরে জব করমু না দৈনমহিরে জব করমু, এইটাও আমার জানার দরকার। বর্তমান পৃথিবীতে ফিতনা, যারা আহলে হাদিস লা মাযহাবী দাবি করে তারা গরুকে পশ্চিমমুখী শোয়াই তারপরে কোরবানি করে। আপনাদের জীবনে দেখছেন নি এটা? পশ্চিমমুখী শোয়াই কল্লারে হোসুম মুদি কোরবানি দিতে আমরা কোনো মাযহাবে দেখছেন নি? আমি দেখছি, বুঝছেন নি? তো তাহলে জানার দরকার আছে না, জানতে হবে। না জানুন্যা আর জানুন্যা কোনোদিন কি এক হয়নি। যেতে জানি বুঝি মাসলাগুলা পুঙ্খানু মানি কোরবানি দিছে, আজ যেতে শিল্পপতি সাহেব কিচ্ছু না জানি বড়টা বলদিজ্ঞা 10 লাখ টাকা দিয়ে কিনিয়ে নি কোরবানি দিছে, দোনোটার কি কোরবানি সমান নেই? কথা কন। যেই বেড়ায় জানি বুঝি কোরবানির মাসলা মাসাইল জানি শিখি, একটা ছাগলের বাচ্চা 1 বছরই গিয়া কোরবানি দিছে 15,000 টাকা দিয়ে কিনি, আরেকজনে বাফের দিনিয়া অডেল টাকার সম্পত্তি, 2 নম্বরে ইনকামের অডেল টাকার মালিক, সুদে ঘুষে হারামে হালালে কোটি কোটি টাকার মালিক, গরুকে কিনছে আবাতি 10 মনেলা 7 লাখ টাকা দি, হাতেও কোরবানি দিল, ওই ছাগলের বাচ্চাটাও কোরবানি দিল। এখন কোরবানি কাটটা হইল না। ছাগলের বাচ্চার তুলনায় এর গরুটা তো আসমান জমিন তফাত, তারপরও হইল না কেন? হে কোরবানির মাসলা মাসাইল গুড়া জানল না কেন? এই জন্য কবিও বলেন জানুন্যা আর অজানুন্যা কোনোদিন সমান হয় না। আসমান জমিন যেরকম একসাথে সমান হয় না, এরকমভাবে জানুন্যা নজানুন্যা কোনোদিন সমান হয় না। জাহেল কবি হতে नहीं आलम के बराबर, जाहिल को भी होते नहीं आलम के बराबर, कुरान में हल यस्तवी मौला ने कहा है, कुरान में हल यस्तवी मौला ने कहा है। कोई যেতে জানি বুঝি মাসলা মাসাইল শিখি কোরবানি দিল, আর যেতে না জানি না বুঝি বড়টা দামড়া একটারে কোরবানি দিল, দুটোটা কি সমান হইল? কয় না না, কখনো এটা সমান হয় না। এই জন্য আগে জানা তারপরে মানা, আগে জানা তারপরে মানা, ন জানলে মানবেন কি কচু ছড়ানি।